তোমার জন্য। তোমার সন্তুষ্টি মানে নিজাত। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এই নিজাতের রাস্তা দেখাও, খালি আমার জন্য না, কিয়ামত পর্যন্ত আমার বংশধর, আমার দিনী ভাই বোন, আমার এটিএম এর টিম, আমার নিজের ভাই বোন, পাড়া প্রতিবেশী, সাহায্যকারী সহ, আর জীবন সাথী সহ, বাপ মা পূর্বপুরুষ সহ। তুমি তো গানিউল হামিদ, তোমার কাছে যত চাই কম হয়, কারণ তুমি তো দিয়ে শেষ করতে পারবে না। তোমার নিজের হাদিস কুদসি, সাগরের ভিতরে কেউ যদি একটা সুই ডুবায়, সেই সুইয়ের মাথায়, সেই সুইয়ের আগায় যতটুকু পানি উঠবে তোমার ভান্ডার থেকে কমবে না, যদি মাখলুকাতের দোয়া তুমি কবুল করো। সমস্ত মাখলুকাত তোমার কাছে চায়, কেবলমাত্র মানুষ ছাড়া। একটা সাপও অপেক্ষা করে একটা হরিণের কিংবা একটা ব্যাঙের, মানুষ অপেক্ষা করে না তোমার। মানুষ চায় মানুষের কাছে সাহায্য। এই দুঃখ, এই কষ্ট, এই আফসোস অনেক বিরাট, অনেক বড়। তাই আজকে আল্লাহ তুমি তৌফিক দাও তোমার পছন্দের কথা তোমার যারা শুনবে তাদের জীবনে, তাদের কলিজাতে পৌঁছানোর জন্য। সূরা হুদের কথা আল্লাহ রাসূল বলেছেন, সূরা হুদ যখন তুমি পাঠিয়েছিলে দুনিয়াতে তার কাছে, তার সব চুল সাদা হয়ে গেছিল। এটা পড়েছি কিন্তু জানতাম না যে কেন সাদা হয়েছিল। আজকে আমি নিজে সূরা হুদের মধ্যে আছি বলে বুঝতে পারলাম। এই হুদের দুইটা আয়াত আর আল্লাহ রাসূলের দু একটা হাদিস বলার সময় দিও মাহবুব, তোমার নাম সময়। 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সো স্ট্যান্ড, অতএব আল্লাহর সামনে দাঁড়াও, শুধু সালাতে না, শুধু কিয়ামে না, শুধু কিয়ামতের দিনে না, আল্লাহর সামনে তার চাকর প্রতি মুহূর্তে দাঁড়ানো। আমি অবাক হই, এত শিক্ষার যুগ, এত শিক্ষিত মানুষ নিজের ঘর বাড়িকে তার মালিক মনে করে, তার সম্পদকে তার সম্পদ মনে করে। অথচ মানুষ কি, আমরা যাদেরকে আল্লাহ একটু বেশি সুবিধা দিয়েছেন, আমরা সাহায্যকারী রাখি ঘরে, তারা জানে তারা আমাদের চাকর না, তারা কিছু সময়ের জন্য সাহায্যকারী। আমরা জানি তারা আমাদের চাকর না, তারা কিছু সময়ের জন্য আমাদের। আল্লাহর চাকর আমরা, আউয়াল ও আখির আমরা। সেই আমরা ভুলে যাই যে আমরা আল্লাহর চাকর। আমরা কোনো না কোনো ঠক ঠক করে 5 ওয়াক্ত সালাত পড়লে আমরা ফ্রি হয়ে গেলাম। না না না, আমরা আল্লাহর বাঁধা চাকর। শুধু আমরা না, আমাদের আগে যারা চলে গেছে আমরা তাদের খবর জানি না। আমাদের বাপ দাদারা কি জাহান্নামে আছে, কবর আযাবে আছে, আমরা তা জানি না। আমরা যাদেরকে রেখে যাব, আমাদের নাতি পুতি প্রিয়জন, তারা কোথায় থাকবে আমরা তাও জানি না। আমরা কোথায় থাকবো আমরা তাও জানি না। কিন্তু তবু আমাদের অহমিকা, আমাদের চোটপাট, আমাদের অহংকার তিল থেকে তাস থেকে মাছ হয় না। আসেন আমরা শুনি, আমরা বুঝি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সাদা হয়েছিল। সো স্ট্যান্ড, অতএব দাঁড়ানো থাকো, তুমি চাকর, দাঁড়ানো থাকো। ব্রিটিশ আমলের বেয়ারা যারা ছিল না, হোটেলের বা পার্সোনাল, সব সময় হাত জোর করে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে থাকতো। কোনো কিছু আদেশ করলে মাথা নত করে ইয়েস ম্যাম, ইয়েস স্যার। ওইটাই আমরা। কিন্তু আমরা আমাদের নিজের রূহটাকে আরেকটা চাকরের কাছে বিক্রি করে দিলাম। রাসূলের একটা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা মানুষ তার রূহকে নিয়ে বার হয় সকালবেলা ফেরিওয়ালার মতো। কেউ সেটাকে বিক্রি করে আসে তাগুতের কাছে, আর কিছুক্ষণের আনন্দ উৎসব, আর কেউ সেই রূহটাকে স্বাধীন করে আসে। স্ট্যান্ড, অতএব দাঁড়িয়ে থাকো, ফার্ম এন্ড স্টেট, অত্যন্ত মজবুতির সাথে এবং অত্যন্ত সোজা হয়ে। কাউকে দেখে তুমি ঝুঁকে যেও না। তোমাকে ঝুঁকতে হবে কেবল আল্লাহর কাছে। সেই বান্দা কিছু সংখ্যক
মমিন ছাড়া সারাক্ষণ ঝুঁকে ঝুঁকে পূজা হয়ে যাচ্ছে মানুষের কাছে। নত হতে হতে নিজের রূপকে আর চিনবে না মানুষের কাছে দিয়ে। স্ট্যান্ড ফার্ম এন্ড স্ট্রেট, সোজা, আঁকা বাঁকা পথে যেও না। ইসলামের মতন, ইসলাম যে কি জিনিস আমি পারবো না বুঝাতে, যাওয়া যাবে না। ইসলাম যে কি নিরাপত্তা, ইসলাম যে কি ইনসাফ, ইসলাম যে কি শান্তি, ইসলাম যে কি বরকত, ইসলাম যে কি বন্ধুত্ব, ইসলাম যে কি সহযোগিতা, ইসলাম যে কি শিফা, ইসলামের বাইরে যারা আছে জানবে না। মজবুত এবং সোজা হয়ে দাঁড়াও। As you are commanded, এই যে কথাগুলি আমি আগে বললাম সেইটাই, যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে ইউনিফর্ম করে, মাথা টুপি সোজা করে দাঁড়িয়ে থাকো হাত জোর করে। আমাদেরকে খালি আল্লাহ সেটা বলেন নাই, তুমি শারীরিক ভাবে, মানসিক ভাবে, আর্থিক ভাবে, সামাজিক ভাবে পবিত্র হয়ে আল্লাহর সামনে মজবুতির সাথে দাঁড়াও। আর কি? embrace your companions, মুহাম্মাদের যারা সাথী, মুহাম্মাদের যারা উম্মত, মুহাম্মাদের যারা অনুসরণকারী তাদেরও। আবার প্রত্যেকে মুহাম্মাদের সাহাবী না, প্রত্যেকে মুহাম্মাদের সাথী না, প্রত্যেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না। তারা আল্লাহ বলে দিচ্ছেন ভীষণ মনোযোগের দরকার। who turn in repentance, যারা অনুতপ্ত হয় সারা দিন, সারা বিকাল, সারা সন্ধ্যা, সারা ফজর, সারা দুপুর, সারা আসর, তারা তাসবিহ দ্বারা অনুতাপ দেখায় না, তারা কলিজার কষ্ট দিয়ে আল্লাহকে বুঝায়, ইয়া রব, যা করেছি তা মাফ করে দাও, যা করেছি তার হিসাব দিও না, যা করেছি তার জন্য শাস্তি দিও না। ইয়া রব, তুমি সমস্ত শাস্তির শক্তি তোমার, আবার সমস্ত রহমতও তোমার হাতে। মাফ করে দাও আমাদেরকে, মাফ করে দাও আমাদের অতীত, মাফ করে দাও আমাদের বর্তমান, মাফ করে দাও আমাদের ভবিষ্যৎ। রহমতের দ্বারা, অনুগ্রহের দ্বারা আমাদেরকে বুঝে বুঝে তুমি মাফ করো, আমাদের দুর্বলতাগুলি বুঝে বুঝে মাফ করো। আমি আজকে সকালে মনে মনে চিন্তা করি সবসময় যে আল্লাহ, একটা মানুষ যদি খুব বিবেচক হয়, বিবেচনাজার, খুবই মানুষের জন্য চিন্তা ভাবনা করে, আমি ভাবি সেই মানুষটাকে যে বানালো সে নিজে কিরকম, তাহলে সে নিজে কিরকম থটফুল, কিরকম কনসিডারেট, কতখানি সে বুঝবে তার বান্দার দুর্বলতা, তার বান্দার অসুস্থতা, তার বান্দার অসহায়তা। জুম্মার নামাজের জন্য যেতে হলে 3টা শর্ত লাগে, আমি জানি না এটা কয়জন জানে। মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, সুস্থ হতে হবে। মিলনের জন্যে মসজিদে জুম্মা পড়তে আল্লাহ বলেন নাই। স্বাধীন মানে আমি একজনের পড়াধীন, আমি একজনের অফিসে বা বাসায় আমি আছি, তার প্রয়োজন দেখে আমার হালাল রিস্ক নিতে হবে, আমি ঘরেও তো 4 রাকাত নামাজ পড়তে পারবো। কিন্তু ইসলামকে বিকৃত করা ছাড়া, ইসলাম দ্বারা বিভ্রান্ত করা ছাড়া আর কিছু নাই। তারপরে তার শয়তান মিলে করছে। যারা অনুতপ্ত হয় আল্লাহর কাছে, টু আল্লাহ, আনটু আল্লাহ উইথ ইউ, তোমারই সাথে ও মোহাম্মদ। এখন মোহাম্মদ নাই, মোহাম্মদের সুন্নাতের দ্বারা আমরা অনুতপ্ত হব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অতি উত্তম সুন্নাত বলতে চাই এখানে, যেটা জানার পর থেকে আমি শুরু করেছি প্র্যাকটিস করার। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, কেউ যদি উনি কারো কাছ থেকে যদি উনি ধার নিতেন, ধার শোধ করার সময় ওই আসলের সাথে আরো কিছু টাকা বেশি দিতেন। কি যে সুন্দর একটা অভ্যাস! আপনি যদি ধার দেওয়ার কারণে কাউকে কিছু উপহার দেন সাথে, তার হয়তো সে জিনিস কাজে লাগবে না, সে জিনিস হয়তো তার ঘরে আছে,
কিন্তু আপনি 100 টাকা ধার দিয়ে যদি তাকে ধার দেওয়ার সময় 25 টাকা বেশি দেন, তার যে কত কাজে আসতে পারে তা আমরা জানি না। এটা হলো নবীর সুন্নাত। কি যে উত্তম জিনিস ইসলাম! আল্লাহ, কেউ যেন ইসলামকে না বুঝে দুনিয়া থেকে না যায়। আল্লাহকে বুঝা তো সম্ভব না নবী রাসূল ওয়ালি ছাড়া, কিন্তু তথাকথিত জ্ঞানী স্কলাররা ইসলামকে যেন বুঝার চেষ্টা করে, ইসলামকে যেন বিভ্রান্ত না করে, মানুষকে যেন পথভ্রষ্ট না করে নানা মনি নানা মত দিয়ে। And transgress not Allah's legal limits. আর যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে না, লিগাল লিমিটস, আমি তার উপরে একটা ভীষণ সুন্দর হাদিস শোনাবো। লিগাল লিমিটস, যা আল্লাহ হালাল করেছেন, নিষিদ্ধ পথে যেন সে না যায়, চোরা পথে যেন না যায়, ঘুষের পথে যেন না যায়, মিথ্যার পথে যেন না যায়, মুনাফিকের পথে যেন না যায়। Verily, innahu bima ta'maluna basir. He is all seer of what you do. সব কিছু দেখেন আল্লাহ। কোরআনের একটা আয়াত, আর আল্লাহ তোমার কাছে আমার অনুরোধ, ওই হাদিসটা আমাকে পড়তে সময় দিও। তারপরের আয়াতটা শুনেন, হয়তো বা এই আয়াতটাই পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সাদা হয়ে গেছে। পুরা রমজানে আমরা 3-4 খতম কোরআন দেই, কিন্তু এই আয়াতটা কোথায়? And incline not toward those who do wrong. যারা অন্যায় করতে অভ্যস্ত, কোরআনে অন্যায়কারীকে শুধু একটা শব্দ আল্লাহ বলেছেন, জালিম জালিম জালিম। ওই জালিমদের দিকে তুমি আকৃষ্ট হয়ে না। তুমি মানে মোহাম্মদ, মোহাম্মদ মানে উম্মত। লিস্ট দ্য ফায়ার শুড টাচ ইউ। আগুন তোমাকে ধরে ফেলতে পারে। আগুনের ছবি, আগুনের সংবাদ রোজই তো দেখছি। উত্তরায় আগুন দেখেন, অমুক জায়গায় আগুন, বয়লার বাস্ট হলো, সে কি জানতো সে আর ফিরে যাবে না ঘরে? মৃত্যু তো স্বাভাবিক, মৃত্যু আসাটা একটা সুখবর কারো কারোর জন্য, কিন্তু আগুনে পড়ে মৃত্যুটা ভয়ঙ্কর ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আগুনে পোড়া, পানিতে ডুবা, শক্তিশালী লোকের হাতে পরাস্ত হওয়া, আততার হাতে মৃত্যু, পথের দুর্ঘটনায় মৃত্যু থেকে আল্লাহ আমি পানা চাই। যদিও পানিতে ডুবা এবং সেই অবস্থায় মরাটা শাহাদাত, যদি সে ইমানদার হয়, তবুও পানিতে ডুবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানা চেয়েছেন বা উম্মতকে বলে গেছেন পানা চাইতে। তোমাকে আগুন পাকড়াও করতে পারে, আর আগুন যখন তোমাকে পাকড়াও করবে, রাসূলকে আল্লাহ বলছেন, ইউ হ্যাভ নো প্রোটেক্টর আদার দ্যান আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী পাবে না, নর উড ইউ বি হেল্পড, নাহি তোমাকে সাহায্য করা হবে। এখন আমি একটা হাদিস কুদসি বলতে চাই, না হাদিস আল্লাহ রাসূলের, খুব কম মানুষ শুনেছে, আর যার বা শুনেছে হয়তো বুঝে নাই। Both legal and illegal things are evident. সহিহ বুখারী, হারাম এবং হালাল অত্যন্ত স্পষ্ট। আমরা কেউ যারা আল্লাহকে ভয় করে হারামের দিকে যাব না। But in between them there are doubtful things. হারাম হালালের মাঝখানে কিছু আছে সন্দেহের জিনিস। And most of the people have no knowledge about them. বেশিরভাগ মানুষ সেই সন্দেহের জিনিস নিয়ে চিন্তা করে না। বেশিরভাগ মানুষ, কারণ তারা জানে না। আল্লাহর ওয়াস্তে শুনেন কথাটা। So whoever saves himself from these unclear things, he saves his religion and his honor. যে সন্দেহের জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারলো, সে তার ধর্মকে বাঁচালো, সে তার সম্মানকে বাঁচালো। সম্মান কিরকম? লোভে পড়ে ঘুষের টাকা নিলাম, লোভে পড়ে কারো বউকে ধরলাম, লোভে পড়ে মানে প্রেমিকার কথা কাউকে জবাই করলাম, তারপরে কি হয়?
পরিণামটা আর আমার বলতে হবে না, সবাই জানে। সে নিজের ধর্মকে বাঁচালো, অর্থাৎ ইসলামকে বাঁচালো, নিজের সম্মান বাঁচালো। ঘুষ এবং মেয়ে মানুষ, এই দুটার মতো লোভনীয় কিছু নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকদিনে বিস্তারিত বলবো। ওনার একটা হাদিস, প্রত্যেক নবীর জন্য ধ্বংসের এক একটা কারণ ছিল, অনেক অনেক কারণ ছিল। আমার উম্মতের জন্য ধ্বংসের কারণ হবে সম্পদ এবং মেয়ে মানুষ, মহিলা সম্প্রদায়। এইটার জন্য মানুষ ইসলামকে বিক্রি করে ফেলে, নিজের সম্মানকে হারায়। Whoever indulges in these unclear things, যারা এই অস্পষ্ট জিনিসের মধ্যে যায়, প্রশ্রয় দেয়, is like a shepherd, সে হলো ওই রাখাল। আমার মুখস্থ আছে, তা আমি দেখে বলতে চাই। ওই রাখাল who grazes his animals near the hima, যে তার গবাদি পশুকে, হিমা মানে আরবিতে, হিমার অর্থ হলো ব্যক্তিগত প্রাঙ্গণ, উঠান, লন না, বাগান না, ব্যক্তিগত উঠানকে বলে হিমা। যে রাখাল তার গবাদি পশুকে আরেকজনের ব্যক্তিগত উঠানে ঘাস খাওয়াতে নিয়ে যায়। And at any moment he is liable to get in it, যে কোনো মুহূর্তে সে ধরা পড়তে পারে। তারপর রাসূল বলছেন, ও পিপল, ও মানুষেরা, বিওয়্যার, সাবধান সাবধান। এভরি কিং হ্যাজ এ হিমা, প্রত্যেক রাজা বাদশার একটা ব্যক্তিগত প্রাঙ্গণ আছে, কোর্টইয়ার্ড, প্রাইভেট কোর্টইয়ার্ড, তার পরিবারের জন্য, তার প্রিন্সেসদের জন্য, তার রানীর জন্য। And the hima of Allah on earth is his illegal things. জমিনে, দুনিয়াতে আল্লাহ ব্যক্তিগত প্রাঙ্গণ হলো সন্দেহের জিনিসগুলি। এটা বুঝতে একটু মনোযোগ আর একটু মাথার দরকার। প্রত্যেকটা সন্দেহের জিনিস হলো আল্লাহর ব্যক্তিগত প্রাঙ্গণ। বিওয়্যার, সাবধান। There is a peace, এই সন্দেহের জিনিসগুলি করা মানেই হলো আল্লাহর ব্যক্তিগত প্রাঙ্গণে আমি ঢুকে পড়লাম। কোরআনের একটা আয়াত আছে, they did everything which angered Allah, সব কিছু করেছে যা আল্লাহকে রাগায়, and they hated everything which Allah liked, তারা প্রত্যেকটা জিনিসকে ঘৃণা করেছে যা আল্লাহ পছন্দ করেন। গুনার সংক্ষিপ্ত ডেফিনেশন হলো সালাত কাজা না, রোজা কাজা না, আমরা যেটাকে মনে করি সেটা না। গুনার সংক্ষিপ্ত সংজ্ঞা হলো এই কাজে আমার আল্লাহ রাগ হবে কি হবে না, খুশি হবে কি হবে না। সূরা আরেকটা মারিজের একটা আয়াত আছে, the wrath of your Lord is something to be dreaded of, তোমার রবের রাগ, রাসূলকে আল্লাহ বলছেন, এমন একটা জিনিস যেটাকে অত্যন্ত ভয় করে চলা উচিত। তোমার রবের রাগ, the displeasure of your Lord is something to be dreaded of. আমরা সব করব, নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, যত ইচ্ছা পয়সা থাকলে হজ করব, কিন্তু কোন কাজে আল্লাহ রাগ হয় সেটা নিয়ে মাথা ব্যথা নাই, কোন কাজে আল্লাহ খুশি হয় সেটা নিয়ে চিন্তা নাই। কোথায় বিদেশে পোলাপান আছে, সন্তান কোন পিসটা খেতে পছন্দ করবে, ডিপে রাখা হয়, কিন্তু আমার আল্লাহ কোন জিনিসটা খুশি হয় কেন সেটা আমরা ভাববো না। কি করা উচিত আল্লাহ এইসব মানুষের জন্য? এই সমস্ত থটলেস, চিন্তাহীন মানুষের ইবাদত কি জিনিস? বাঘ হয়ে গেল কপালে, আল্লাহ খুশি হয়ে গেলেন? ইবলিসের বাঘ হয়েছিল কপালে। এই হাদিসটা শেষ করি। There is a piece of flesh in the body, শরীরের ভিতরে একটা জায়গা আছে, if it becomes good, the whole body becomes good.
সেই টুকরাটা যদি ভালো থাকে পুরো শরীর ভালো থাকে, বাট ইফ ইট গেটস স্পয়েল, সেই টুকরাটা যদি নষ্ট হয়, দ্য হোল বডি ইজ স্পয়েল, সমস্ত শরীর নষ্ট হয়। এন্ড দ্যাট ইজ দি হার্ট, সেটা হলো মানুষের সেই কলিজা। কলিজা বাদ দিয়ে আর সবকিছু আল্লাহর জন্য, কলিজাটা খালি মানুষের জন্য। আল্লাহ তুমি আমার চেষ্টাকে কবুল করো, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার দোয়ার উত্তর দাও, তুমি পরিবারে নিরাপত্তা দাও। যে তোমার পথ থেকে চুল পরিমাণ সরে আছে মাবুদ, তাকে তুমি হিদায়াত দিয়ে তোমার কাছে টেনে নাও। এই কাজের, এই শ্রমের তুমি খুশি হয়ে কবুল করলে দুনিয়া আখিরাতের নিরাপত্তা হবে। আমিন।